উঠে গেছো? ইস্যু, হেই ডোন্ট গেট আপ। রাতে ঠিকমতো ঘুম হয় নাই তোমার? তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে? ইস, আজকে আমার উঠতে লেট হলো। ইটস ওকে, এখনই বেরোচ্ছিলাম। I will miss you. হ্যাঁ? Goodbye, Irfan. The guilt was eating me up. The guilt of not telling him that this was the last time he would ever see me. But এছাড়া কোনো অপশন ছিল না। For me to live, he had to die. Irfan? 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 Irfan! Irfan! জীবনের অনেক কিছু সহ্য করার পর অবশেষে আমার ধৈর্যের বাঁধ ভাঙে। প্রতিদিনের লোক দেখানো হাজবেন্ড ওয়াইফ খেলা খেলতে খেলতে ক্লান্ত হয়ে আমি আবিরকে ডিভোর্স দিই। ডিভোর্সের 2 মাস পর আমি ঢাকায় শিফট করি। ফ্রাইডে শিফট করি, সানডে চলে আসে। আগের কাজটাও ছেড়ে দিয়েছি, ভেবেছি ঈশ্বরে সেটেল হয়ে যাব। কে? আমি সরি, এভাবেই চলে আসলাম। বেল কাজ করছিল না, আসলে আমার হাতটা এত সকালে ফার্মেসি খুলবে না। সো আগে বসো তো। আমি ইরফান ভাই। ঈশা। নাইস টু মিট ইউ, ঈশা। ইরফান, কিছু তো একটা ছিল। আই ডোন্ট নো হোয়াট গট ইনটু মি ইনটু দ্যাট মোমেন্ট অ্যান্ড আই জাস্ট। আসলে আমার সাথে ব্রেকফাস্টটা করলে আমি খুশি হতাম। আমিও সকালে ব্রেকফাস্ট করে বের হই। দিস ওয়ে। সো তুমি এখানে নতুন, রাইট? হ্যাঁ, জাস্ট কাল রাতেই শিফট করলাম। ফ্রন্ট সাইড 21B। 21 ওই বাসাটা আমারও লিস্টে ছিল, বাট ওরা বললো রেন্টে নেবে না। তো তুমি কিভাবে পাইলা? আর ইউ কমপ্লেনিং? নো। তুমি কি করো ইরফান? I'm an addict. You? আমি মিউজিশিয়ান। এই লাস্ট জবটা ছাড়ার পর প্রায় 2 মাস আনএমপ্লয়েড আছি। এখন ড্যান্সিংয়ে ফোকাস করতেছি। সো আই গেস ইউ ক্যান কল মি ড্যান্সার। I wanna see you dancing. হোয়াট? I'm sorry. ইরফানের সাথে আমার প্রায়ই দেখা হতে শুরু হয়। একটা সময়ও প্রায় সারাদিনই আমার সাথে থাকা শুরু করে। I had not felt in this way for years. Just the way he looked at me. I was sleeping from my own grip.
He was younger than me by a good 2 years. His sunny personality contradicted the intense personality I had. তোমার হাতগুলো অনেক সুন্দর। He was like a room temperature water on a dry winter morning. And I didn't even know I was parched. সেদিন বিকালে হঠাৎ আমার ছোটবেলার বান্ধবী মমিতা ফোন করে। এখনও খুলনাতে থাকে। আসলে ওর মডেলিং করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সুযোগের অভাবে তার হয়ে উঠল না। এখন ও একটা বুটিক হাউস খোলার কথা ভাবছে। তারই ইন্টেরিয়র ডিজাইন করার জন্য আমার থেকে ইরফানের নাম্বার নিল। পরে আমি ইরফানকে বললাম মমিতাকে হেল্প করো, কিন্তু ইরফান কোনো উত্তরই দিল না। ও হ্যাঁ, মমিতার কিন্তু একটা সিক্রেট সেলিব্রিটি ক্রাশ আছে, কিন্তু এটা কাউকে বলা যাবে না। জানি না ওর মনে কি চলতো, ভয়ও লাগতো জিজ্ঞেস করতে। উই হ্যাডন্ট সেট বাউন্ডারিজ ইয়েট। দেয়ার ওয়াজ আ লট অফ থিংস ইভেন আই ডিডন্ট ডিসকাস উইথ হিম, লাইক মাই ডিভোর্স। ও কখনো জিজ্ঞেস করে নাই, আমি কখনো বলিও নাই। আমার প্রশ্ন পছন্দ না। অল দিস ইয়ার্স আই হ্যাভ অ্যান্সার্ড টু মেনি. I found comfort in his silence. I was happy for him to take the lead. সবকিছু যেন স্বপ্নের মতো চলছিল, তবে আর 4-5টা গল্পের মতো আমাদের সম্পর্কেও ছিল মান অভিমান ঝগড়াঝাটি, সেই সাথে অনেক অনেক ভালোবাসা। আমার এখনো মনে আছে সেই দিনের কথা, যেদিন আমাদের প্রথম ঝগড়া হয়। হ্যাঁ ইস্যু, কথা তো বলো। কি হলো, কথা বলবো না? হ্যালো মৌমিতা। হাই ঈশা, আমি ইরফানকে কল করেছিলাম ফর মাই প্রজেক্ট, বাট কেউ ফোন ধরে বলল রং নাম্বার। রং নাম্বার? আচ্ছা, মেবি আমার 1-2 ডিজিট দিতে ভুল হয়েছে। আচ্ছা, আমি দেখতেছি। জাস্ট চেক অ্যান্ড লেট মি নো, ওকে? সরি রে। আচ্ছা শোন, আমি এখন বের হব, তা তোকে আমি পরে কল করবো, এখন রাখি। শিওর, ক্যারি অন। মমিতা তোমাকে কল করেছিল আর তুমি বলছো রং নাম্বার। I didn't feel like talking. ও আমার ফ্রেন্ড ইরফান, ওটা দরকার ছিল তোমার কাছে। আমার এখন জবের দরকার নেই ইস্যু। ও আমার ফ্রেন্ড ইরফান, এমন না যে ও তোমাকে অফার করতেছে জব, ও তোমার কাছ থেকে হেল্প চাচ্ছে, ফর গডস সেক। এন্ড রং নাম্বার বলার কি দরকার ছিল? ইস্যু, আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? হোয়াটস গোয়িং অন ইরফান? না তুমি নিজে কারোর সাথে কথা বলো, না আমাকে কারোর সাথে কথা বলতে দাও। ইভেন আমার ফ্রেন্ডদেরকেও তুমি তোমার ব্যাপারে বলতে দাও না। হোয়াট ইজ অল দিস? আই ডোন্ট গেট ইট। ইটস নট দ্যাট ইস্যু। আমি এখানে মানুষদের থেকে দূরে থাকার জন্য এসেছি। অ্যান্ড হোয়াট উই হ্যাভ ইজ অল পারফেক্ট। প্লিজ এটাকে খারাপ করো না। ডোন্ট রুইন ইট প্লিজ। লিসেন, আই নিড টু গো রাইট নাও। বাইরে যেয়ে কি হবে ইস্যু?
Let's sit and talk. Irfan, I need my time. Let me go. তুমি কোথাও যাচ্ছ না ইস্যু? What are you doing, Irfan? ইরফান আমার ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়। ও আমাকে সবভাবে কন্ট্রোল করতে চাইতো, যেমনটা ঘটতো আমার ডিভোর্সের আগে। আমার মধ্যে আর লড়াই করার শক্তিও ছিল না। ভাগ্যের পরিহাসে যে সব কিছু থেকে বের হতে ডিভোর্স নেই, সেই সব কিছু আবার ফিরে আসে। সেদিন মৌমিতা আবার কল করেছিল অ্যান্ড আমি ভেঙে পড়ি, সব কিছু ওর সাথে শেয়ার করি। ইট হ্যাজ বিকাম টক্সিক ফর ইউ ঈশা। আমার মনে হয় তোমার তন্ময়ের সাথে মিট করা উচিত। তন্ময় আমার ফ্রেন্ড। আমার মনে হয় না তাতে কাজ হবে মৌমিতা। আমি কার সাথে মিট করতে চাই না। আই আন্ডারস্ট্যান্ড, বাট একবার তো কথা বলে দেখো। মৌমিতা, ফর মি। wait, I will call you back. আমি তন্ময়ের সাথে রেগুলার কথা বলা শুরু করি। ইনফ্যাক্ট একটা পর্যায়ে আমরা প্রায় দিনই মিট করা শুরু করি। তন্ময় ছিল একটা হিমশীতল বাতাসের নিঃশ্বাস। ওর সাথে কথা বলে আমি রিয়েলাইজ করলাম ইরফান ওয়াজ ড্রাউনিং মি অ্যান্ড আমাকে উঠতে হবে টু ব্রিথ। It became a routine. I would sneak out and meet তন্ময়। তন্ময় ঠিক বলতো, হি ওয়াজ এ গ্রেট লিসেনার। ওর সাথে কথা বলে খুব হালকা লাগতো। কিন্তু ইরফান, আমি ইরফানকে এভাবে একা ছেড়ে দিতে পারি না, বিকজ আই নো হাউ ইট ফিলস। যখন আমি একটা ব্রেক নেওয়ার কথা বললাম, ইরফান খুব ভায়োলেন্টভাবে রিয়াক্ট করলো। আই ওয়াজ টোটালি শকড। তখনই তন্ময় আমাকে এটা সাজেস্ট করেছিল। উঠে গেছো? ইস্যু, হেই ডোন্ট গেট আপ। রাতে ঠিকমতো ঘুম হয় নাই তোমার। তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে? ইস, আজকে আমার উঠতে লেট হলো। ইটস ওকে, এখনই বেরোচ্ছিলাম। I will miss you. হ্যাঁ? Goodbye, Irfan. The guilt was eating me up.
The guilt of not telling him that this was the last time he would ever see me. But এছাড়া কোনো অপশন ছিল না. For me to live, he had to die. ইরফান, 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 ইরফান। হ্যালো ডক্টর তন্ময়। Yes, Isha. It worked, Dr. Tanmoy. He's gone forever. Okay. Feeling fine? কালকে মিট করতে পারবে? Sure. বাট তোমার অ্যান্টি হ্যালুসিনেশন পিলস রেগুলার নিতে ভুলবে না, ওকে? আমার প্রায় 1 মাস সময় লেগেছিল এইটা বিশ্বাস করতে যে ইরফান শুধু আমার মনের ভেতর ছিল, বাস্তবে তার কোনো অস্তিত্ব ছিল না। ডক্টর তন্ময় বলেছে রেগুলার মেডিটেশনের উপর থাকলে আমি এই ট্রমা দ্রুত কাটিয়ে উঠতে পারবো। লাইফ ওয়াজ নট দ্য সেম এনিমোর।